কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। অর্থাৎ যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে বস্তুত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মানুষের সাথে চলাফেরা, কথাবার্তা, সম্পর্কের ক্ষেত্রে একটা ব্যাপারে খুবই আমরা অবহেলা করি। সেটা হচ্ছে আমরা মানুষের জন্য চলাফেরার ক্ষেত্রে আমার দ্বারা কেউ উপকৃত হয়, আমি কারোর দ্বারা উপকৃত হই। কিন্তু কেউ আমার উপকার করলে, আমার বিপদে পাশে দাঁড়ালে তার জন্য যে একটু কৃতজ্ঞতা আদায় করতে হয়, তার জন্য যে একটু শুকরিয়া জানাতে হয়, এই জিনিসটা আমরা কেন যেন ভুলেই গিয়েছি। কারোর দ্বারা আমার উপকার হলে আমি মনে করি এটা আমি প্রাপ্য ছিলাম, এটা আসলে আমার প্রতি সে এটা করবে, এমনটাই আমরা অনেক সময় মনে করি। কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, অর্থাৎ যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে বস্তুত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো না। কারণ আমি আপনার উপকার করতে পেরেছি, আমি নিজ ইচ্ছায় করতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে উপকার করার মতো শক্তি, সামর্থ্য দিয়েছেন বলে আমি আপনার উপকার করতে পেরেছি, আমি আপনার পাশে দাঁড়াতে পেরেছি। এজন্য যারা আমার কথা শুনছেন, আমরা যাতে ছোট থেকে ছোট বিষয় অন্তত এতটুকু বলতে পারি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জাযাকাল্লাহু খায়রান, এই দোয়াটাও যাতে আমরা আমাদের চর্চা করতে পারি। এটা আমাদের আনন্দের বিষয় যে আজকের সমাজে থ্যাংক ইউ, ধন্যবাদ, এটার পরিবর্তে জাযাকাল্লাহ এই শব্দটার একটা প্রচলন বেড়েছে বা আমরা চর্চা করছি। অনেকে প্রশ্ন আমাদেরকে করেন যে অর্থ তো একই, তাহলে আমি কেন আরবিতে বলবো, বাংলায় কেন বলবো না? না না, আপনি বাংলায় বলতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা যেভাবে শিখিয়েছেন সেটা আমাদেরকে সেভাবেই বলতে হবে। মানুষের প্রতি শুকরিয়া আদায় করার যে গুণটা, এটা যাতে আমরা অর্জন করতে পারি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এখন আপনিই বলুন, আপনি আরেকজনের দ্বারা উপকৃত হলেন কিন্তু আপনি তার শুকরিয়া আদায় করলেন না। আমরা হাদিসের মাধ্যমে কি বললাম, যে বস্তুত আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেননি। আপনি আল্লাহর কোনো বান্দার কোনো কাজ, কোনো উপকারের যদি শুকরিয়া আদায় না করেন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, যখন কেউ কোনো কাজ করে সে যদি আপনার কাছে বিনিময় প্রার্থনা করে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু বিনিময় আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, বিনিময় আল্লাহ তাআলা তাকে দিবেন। কোনো ভালো কাজের বিনিময়, কোনো কাজের বিনিময় মানুষ মানুষকে দিতে পারে না, বরং এই বিনিময় একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। এই জন্য আমরা বিনিময় তো আমরা কখনোই আরেকজনের কাছে প্রত্যাশা করি না, চাই না। বরং মুসলিম হিসেবে একজন ভাই আরেকজনকে উপকার করবে, আমি যদি অন্তত তার প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়াটুকু জানাতে না পারি, তাহলে অবশ্যই আমি একজন অকৃতজ্ঞ বান্দা হলাম। একজন মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া, একজন মুসলিম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি দেওয়া, সেটা আমি দিতে পারলাম না। এটাই বড় বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, লাযীদান্নাকুম, যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে সেটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর যদি আমি শুকরিয়া আদায় না করি, কার শুকরিয়া? বান্দার। অবশ্যই বান্দার শুকরিয়া আদায় না করলে যদি আল্লাহর শুকরিয়া আদায় হয় না, তো বান্দার শুকরিয়া আদায় করলাম না মানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম না, আর এটার কারণে আল্লাহ তাআলা আমার থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। এই জন্য চলার পথে এই ছোটখাটো বিষয়গুলো আমরা যাতে লক্ষ্য করি, আমরা যাতে বুঝতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আরো বেশি নিয়ামত প্রাপ্ত এবং নিয়ামত আমরা যাতে আল্লাহর কাছ থেকে পাই, এইটা আমরা যাতে খেয়াল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করেন, আমিন।